ভারতের পশ্চিমে আরব সাগরের নীল জলের নিচে ঘুমিয়ে আছে 1000 বছরের পুরনো রহস্য। মহাভারতে উল্লেখ আছে এক স্বর্ণ নগরীর কথা, যার নাম দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণের নিজ হাতে গড়া শহর। কিন্তু এটা কি শুধুই গল্প, নাকি সত্যি সত্যিই সমুদ্রের তলায় লুকিয়ে আছে কোনো হারানো সভ্যতা? বলা হয় বিশ্বকর্মা নাকি সমুদ্রের বুকে তৈরি করেছিলেন এই নগরী, যার প্রতিটি থাম ছিল সোনায় মোড়া। মথুরা ছেড়ে শ্রীকৃষ্ণ এখানে বসতি গড়েছিলেন। যাদব বংশের রাজধানী হয়ে উঠল এই দ্বারকা। কিন্তু কিছুই স্থায়ী নয়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারীর অভিশাপ বিনাশের কালো মেঘ নিয়ে এসেছিল। কৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র ফোঁসে উঠল। মুহূর্তের মধ্যে জলের তলায় হারিয়ে গেল সাধের দ্বারকা। 1000 বছর পর 80-র দশক, ভারতের প্রত্নতাত্ত্বিক ডক্টর এস.আর. রাও নামলেন সমুদ্রের গভীরে সত্য খুঁজতে। আরব সাগরের বুকে শুরু হলো অনুসন্ধান। জলের নিচে কি আদৌ কিছু আছে, নাকি সবটাই কল্পনা? হঠাৎ টর্চের আলোয় দেখা গেল এক বিশাল দেওয়াল। প্রকৃতি নয়, মানুষের হাতে তৈরি পাথরের গাঁথুনি। পাওয়া গেল বিশাল সব পাথরের নোঙর, যা প্রমাণ করে একসময় এখানে ছিল এক ব্যস্ত বন্দর। উদ্ধার হলো মাটির পাত্র, মুদ্রা আর ভাস্কর্য। কার্বন ডেটিংয়ে জানা গেল এগুলো 1000 বছরের পুরনো। আশ্চর্যজনকভাবে মহাভারতের বর্ণনার সাথে সমুদ্রের নিচের এই শহরের নকশা হুবহু মিলে যায়। সমুদ্রের নিচে শুয়ে আছে বিশাল সব থাম, রাস্তা আর তোরণ। এ যেন এক ঘুমন্ত সভ্যতা। বিজ্ঞানীরা মেনে নিয়েছেন এটি কোনো রূপকথা নয়, এটি ভারতের প্রাচীন ইতিহাসের এক অকাট্য প্রমাণ। হয়তো একদিন আমরা আরও জানব, কিন্তু আজ এটুকু নিশ্চিত, দ্বারকা শুধুই মিথ নয়, এক জলজ্যান্ত সত্য। এমন সব অজানা রহস্যের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ঘোষণা: এই ভিডিওর দৃশ্যগুলো এআই দ্বারা তৈরি এবং কাল্পনিক উপস্থাপনা।